আমার জন্মদিন যেতে না যেতেই আবার কার জন্মদিন আসলো, যার জন্য কিন্তু প্রায় ২০ জনের রান্না আমি একা হাতে করলাম, তাও আবার এই ১ম বার। চলো ভিডিওটা তাহলে ১ম থেকে শুরু করা যাক। আসলে আমাদের ফ্যামিলিতে আমাদের ভাই-বোনদের জন্মদিন প্রায় পিঠে-পিঠি। না, বয়সটা কিন্তু খুব একটা পিঠে-পিঠি না হলেও ডেটটা কিন্তু একদমই কাছাকাছি। তার জন্যই কিন্তু ২৬শে অক্টোবর আমার জন্মদিনের পর ছিল ৪ই নভেম্বর আমার বোনের জন্মদিন। বোনের জন্মদিনের দিন রাত্রেবেলা কিন্তু আমি পৌঁছে যাই আমাদের বাড়িতে। আর এখানে দেখো আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য মানে রিককে নিয়ে সবার তো ঠাট্টা ইয়ার্কি লেগেই থাকে। এদিকে কেক খাওয়াতে গিয়ে ওর মুখে পুরো কেক লাগিয়ে দিয়েছে বোন। আমি কেক খেতে খুব একটা বেশি পছন্দ না করলেও সত্যি কথা বলতে কেকটা এত টেস্টি এনেছিল জয়, আমি কিন্তু ৩ পিস কেক একবারে খেয়ে নিয়েছি। তাই এদিকে কি চলছে না চলছে কোনো দিকে আমি ধ্যান দিইনি। কেক কাটার পর এখন চলছে কেক খাওয়ানোর পর্ব। আর এটা হলো আমার বম্মা, আমার বোন কিন্তু বম্মাকেও কেক খাইয়ে দিল। আর তারপরে যেটা হলো সেটা তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ, ওকে পুরো স্প্রে দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। জন্মদিনে এগুলো জানো তো আমাদের বাড়িতে চলতেই থাকে। যার জন্মদিন তাকে এমন অবস্থা করা হয়, তাও কপাল ভালো আমার দাদা বাড়িতে ছিল না। দাদা থাকলে একদম ডেফিনেটলি সবাইকে স্নানই করতে হতো। দাঁড়াও এখানেই শেষ না, এখনো জন্মদিন শেষ হয়ে পারেনি। 4th অফ নভেম্বর ছিল আমার বোনের জন্মদিন, আর 5th অফ নভেম্বর ছিল আমার ভাই রোহিত আর আমার দোস্ত সাগরের জন্মদিন। জানো তো বাড়ি থেকে অনেক আশা করে এসেছিলাম রাত 12টার সময় আমার ভাইকে কেক কাটাবো, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠলো না। তার কারণ ও গিয়েছে কাজে আর আসবে অনেকটাই ভোরবেলা। তাই এখন চলে আসলাম দোস্তর কেক কাটানোর জন্য। রাত 12টায় কেক কাটতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটবেলায় না জন্মদিনের দিন সন্ধ্যাবেলা ওয়েট করে থাকতাম কখন বাবা কেক নিয়ে আসবে। যাই হোক, পরের দিন দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি আমার ভাইয়ের জন্মদিনের সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি। রান্না বান্না কোনো রকম করতে পারি মাত্র 1টা বছর হলো, তার মধ্যে আমি রিস্ক নিয়ে প্রায় 20 থেকে 25 জনের রান্না করব বলে হ্যাঁ করে দিয়েছি। যাই হোক, তার সাথে কিন্তু আমার মা, সাগর, রিপন আমার ভাই আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে। আমি কিন্তু আজকে রান্না করছি চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস, আমার ফেভারিট, সাথে কিন্তু আমার ভাইয়েরও খুবই ফেভারিট। এদিকে রিয়া, ঋষি, আমার ভাই, টুপু, আমার বোন, বৌদি সবাই মিলে কিন্তু বেলুন সাজাচ্ছে রোহিতের জন্য। রোহিত আর সাগরের দুজনের বার্থডে কিন্তু আমরা সেলিব্রেট করবো। আর এদিকে এত ভারী হয়ে গেছে গামলাটা, তাই রিপনকে আমি ডাক দিয়েছি একটু ভালো করে মিক্স করে দে। এদিকে কিন্তু মিক্স মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। একটা লেয়ার আমি করেছিলাম, বাদ বাকিটা করতে পারছিলাম না বলে রিপন কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে। তার সাথে সাগর তো রয়েইছে। সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি। মা পায়েসটাও একদম রান্না করে নিয়েছে। আর এখন কিন্তু ফাইনালি হচ্ছে কেক কাটা। বোনের জন্মদিন যেহেতু আগের দিন ছিল আর সাগর আর রোহিতের জন্মদিন আজকে, তাই ৩ জনকে একসাথে বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য। আমার ভাইয়ের জন্মদিনের দিনটাও কিন্তু আমরা সবাই মিলে দারুণ মজা করেছি। আমার জন্মদিন সবে যেতে না যেতেই বাড়িতে আরো ৩ জনের জন্মদিন। বেশ মজাই লাগে কিন্তু এরকম ফেস্টিভ্যালের পর ফেস্টিভ্যাল থাকলে। বাড়িতে এরকম জমজমাট একটা ব্যাপার আমার ছোটবেলা থেকেই কিন্তু খুব ভালো লাগে। তার কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, হাঁড়িটা হয়তো আলাদা, ৩ ঘরের রান্না হয়তো আলাদা হয়, কিন্তু আমাদের ৩ ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক ভালো বন্ডিং। আমাদের বাড়িতে সব ছানা পোনা, দাদু ঠাম্মা সবাইকে নিয়ে কিন্তু প্রায় 14 জন মেম্বার। এত বড়